जय हिंद दोस्तों। जुलाई 14, 2023 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর LV-M3 রকেট লঞ্চ হয়। Lift off normal. Here we have a majestic liftoff of LV-M3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. এর ঠিক এক মাস পর 23 আগস্ট 2023-এ ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। अपनी स्क्रीन पे देख सकते हैं कि हम लैंडर मॉड्यूल soft landing on the moon. India is on the moon. এর সাথেই ভারত হয়ে যায় বিশ্বের প্রথম দেশ যে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়। আর চতুর্থ দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া, চায়নার পর ভারত চাঁদে সফট ল্যান্ডিং করতে সমর্থ হয়। India has done it. India has put spacecraft Chandrayaan-3. India is the first country celebrating the successful moon landing of its Chandrayaan-3. আজকের ভিডিওতে জানবো ইসরো সম্বন্ধে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার কি, এই ইসরো কিভাবে গড়ে উঠলো, কি কি কাজ করে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড ইউএসএর মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার। এই সময় দুই দেশ নিজেদের নিউক্লিয়ার হাতিয়ারকে আরও শক্তিশালী করতে থাকে। এতেই দুই দেশ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে শুরু করে। এক এমন মিসাইল যে নিউক্লিয়ার হাতিয়ার বহন করতে সক্ষম। এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্ট, আমেরিকা থেকে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন থেকে আমেরিকা পর্যন্ত, এভাবেই তারা স্পেস ওয়ারে জড়িয়ে পড়ে। কে আগে মহাকাশে পৌঁছবে, শুরু হয় কম্পিটিশন। সাল 1955 আমেরিকা ঘোষণা দেয় তারা আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করবে। এরপরই সোভিয়েত ইউনিয়নও ঘোষণা দেয় তারাও স্যাটেলাইট লঞ্চ করবে। এর ঠিক 2 বছর পরই অক্টোবর 1957-তে সোভিয়েত ইউনিয়ন এই রেসে আগে পৌঁছে যায়। তারা লঞ্চ করে স্পুটনিক নামক এক আর্টিফিশিয়াল স্যাটেলাইট। The Soviet Union has launched the world's first satellite, Sputnik. বিশ্বের প্রথম মানব নির্মিত স্যাটেলাইট। এর এক মাস পরই আবার এক স্যাটেলাইট পাঠায়, এর নাম ছিল স্পুটনিক 2। এবার এর মধ্যে এক লিভিং ক্রিয়েচার পাঠায়, একটা কুকুর, নাম লাইকা। আমেরিকা ফার্স্ট টাইম স্যাটেলাইট লঞ্চ করে জানুয়ারি 1958-এ, নাম ছিল এক্সপ্লোরার 1। এই দুই দেশের স্পেস মিশন নিয়ে এত কম্পিটিশন ছিল যে স্পেস টেকনোলজির প্রোগ্রেস খুব দ্রুত হতে থাকে। এসব দেখে ইন্ডিয়ারও এক সায়েন্টিস্ট ইন্সপায়ার হতে থাকে, নাম বিক্রম সারাভাই। 1962-তে ইনি জওহরলাল নেহরুকে কনভিন্স করে বলেন যে ইন্ডিয়ারও এক স্পেস প্রোগ্রাম হওয়া উচিত। এই থেকে উৎপত্তি ইসরোর। India is aiming to become the 4th space agency to reach the mythical sphere. 16,000 से भी ज्यादा लोगों का इसरो संगठन है। इसे पूरी तरह से भारतीय संगठन कह सकते हैं। শুরুতে এর নাম ছিল ইনকোস্পার, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বিক্রম সারাভাইকে চেয়ারম্যান বানিয়ে এর সেট আপ করে। এর জন্য বিক্রম সারাভাইকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বলা হয়। শুরুতে এত অনুন্নত ইনফ্রাস্ট্রাকচার ছিল যে তোমরা ছবি দেখে থাকবে যেখানে রকেটের পার্টসগুলো সাইকেল আর গরুর গাড়িতে করে এক জায়গা থেকে লঞ্চিং এরিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কন্ট্রোল রুম বানানো হয়েছিল গ্রামের এক বিশপ গির্জাকে। নভেম্বর 1963 ইন্ডিয়া প্রথম রকেট লঞ্চ করে। এটি একটি সাউন্ডিং রকেট ছিল যেটা অ্যাটমসফিয়ারের ইলেকট্রনকে স্টাডি করার জন্য, আর এটি সেই সময় সাপ্লাই করেছিল নাসা। 15 আগস্ট 1969-এ ইন্ডিয়ার 26th ইন্ডিপেন্ডেন্ট ডেতে ইনকোস্পারের নাম পাল্টে ইসরো রাখা হয়। সাল 1975-এ ইন্ডিয়া প্রথমবার আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করে আর্যভট্ট। Aryabhat weighed 360 kilograms. It was instrumented to perform experiments in X-ray, astronomy, agronomics and solar physics. A power failure halted tests after 4 days. বিক্রম সারাভাইয়ের দেহান্তের পর চেয়ারম্যান হন সতীশ ধাওয়ান। প্রথম স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সাহায্যে। 1980-এ
ইন্ডিয়া সক্ষম হয় নিজেদের স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বানাতে। ফার্স্ট লঞ্চ ভেহিকেল SLV-3 ব্যবহার করা হয় রোহিণী স্যাটেলাইট লঞ্চ করতে। এরপর আরও কিছু লঞ্চ ভেহিকেল তৈরি করে ইসরো, যেমন ASLV অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, PSLC পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, GSLV জিও সিনক্রোনাস লঞ্চ ভেহিকেল। সাল 2008 ফার্স্ট বিগ মিশন চন্দ্রযান-1, যেটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় অ্যান্ড সাকসেসফুলি চাঁদের অরবিটে পৌঁছায়। 7, 6, 5, 4, 3, 2, 1, 0, +1, +2। এর সবচেয়ে বড় আবিষ্কার ছিল চাঁদের পৃষ্ঠে জলের অণুর খোঁজ। আর এই থেকেই বিশ্ব ইসরোকে চিনতে শুরু করে যে ইসরো কী করতে পারে। এরপরই 2013 মার্স মিশন লঞ্চ করা হয়। সাকসেসফুলি ইন্ডিয়া ফার্স্ট কান্ট্রি হয়ে যায় যে তার ফার্স্ট অ্যাটেম্পটই মার্সের অরবিটে প্রবেশ করতে সমর্থ হয়। 3, 2, 1, 0, +1, 2। ইসরো বিশ্বের টপ স্পেস অর্গানাইজেশন হিসেবে গণ্য করা শুরু হয়। ইন্ডিয়া চতুর্থ দেশ যে মার্সের অরবিটে প্রবেশ করে। এই মিশনের বাজেট ছিল মাত্র $74 মিলিয়ন। এখানে দেখতে পাচ্ছ হলিউড মুভি মার্সিয়ান এর বাজেট ছিল $108 মিলিয়ন, ইন্টারস্টেলার যেটার বাজেট $165 মিলিয়ন। এই সময় নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক কার্টুন ভাইরাল হয়, যেখানে দেখা যায় এলিট স্পেস ক্লাবের ভিতরে দুজন নিউজ পেপার পড়ছে আর বাইরে দাঁড়িয়ে এক ইন্ডিয়ান ভিলেজার সাথে তার এক গরু নিয়ে দরজায় নক করছে। অ্যাকচুয়ালি এখানে ওয়েস্টার্ন মিডিয়া ভারতকে নিচু দেখানোর চেষ্টা করেছিল যে গরিব দেশেও ইন্ডিয়া এরকম স্পেস মিশন করছে। পরে গিয়ে নিউ ইয়র্ক টাইমস এর জন্য ক্ষমা চাইতেও বাধ্য হয়ে, কারণ অনেক সমালোচনা হয়েছিল এর জন্যে। মঙ্গলযান মিশন সাকসেস হওয়ার পর ইন্ডিয়ান মিডিয়াও এরকম কার্টুন তৈরি করে জবাব দিয়েছিল। 22 জুলাই 2019 ভারতের চোখ ছিল আকাশের দিকে, কারণ এদিন উৎক্ষেপণ হয় চন্দ্রযান-2। এই মিশনে 3টি অংশ ছিল। অরবিটার, যেটা চাঁদের চারপাশে ঘুরবে; ল্যান্ডার বিক্রম, যেটি চাঁদের পেটে সফট ল্যান্ডিং করবে; আর তার পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান, যেটি চাঁদের মাটিতে চলবে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে স্বপ্নভঙ্গ হয় কোটি কোটি ভারতীয়ের। চাঁদের মাটিতে ল্যান্ড করার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চাঁদের মাটিতে ক্র্যাশ করে। এই মিশন ইসরোতে বসে লাইভ দেখছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আরও কিছু মিশন, যেমন 2023 সালে আদিত্য L1, যেটি পৃথিবী ও সূর্যের মাঝে L1 পয়েন্টে প্রায় 1.5 মিলিয়ন কিমি দূরে অবস্থান করবে আর সূর্যকে প্রদক্ষিণ করে স্টাডি করবে। 2017 সালে আরও একটি রেকর্ড করে ইসরো। PSLV-C-37 রকেটে করে একসাথে 104টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে ইসরো, যে রেকর্ড এর আগে কোনো দেশের ছিল না। তবে সাম্প্রতিককালে আমেরিকার SpaceX 144টি স্যাটেলাইট পাঠিয়ে সেই রেকর্ড ভেঙে দেয়। এ যাবৎকালে ইসরোর সবচেয়ে বড় সফল মিশন হলো চন্দ্রযান-3, যার কথা ভিডিওর শুরুতে বলা হয়েছিল। 14 জুলাই 2023-এ LV-M3 রকেটে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে পাঠানো হয়। Here we have a majestic liftoff of LVM-3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. যেখানে আজ পর্যন্ত কোনো দেশ পৌঁছতে পারেনি। উদ্দেশ্য ছিল চন্দ্রযান-2 এর মতোই ল্যান্ডারকে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করানো। 23 আগস্ট 2023-এ সেই ঐতিহাসিক মুহূর্ত ইসরো চেয়ারম্যান ঘোষণা দেয়। Sir, we have achieved soft landing on the moon. India is on the moon. ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে বেরিয়ে আসে প্রজ্ঞান রোভার। এর সাথেই ভারত হয়ে যায় বিশ্বের প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায়। USA, রাশিয়া, চায়নার পর চতুর্থ দেশ চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে সমর্থ হয় ভারত। মাত্র
615 কোটি রুপিতে এই অসম্ভবকে সম্ভব করে দেখায় ইসরো। শুক্রযান-1, যেখানে ভেনাসের কক্ষপথে স্যাটেলাইট পাঠাবে ইসরো, যেটি ভেনাসকে প্রদক্ষিণ করে স্টাডি করবে। মিশন গগনযান, যেখানে 3 জনকে মহাকাশে পাঠানো হবে, যেটি ফার্স্ট টাইম ইসরোর নিজস্ব প্রযুক্তিতে হিউম্যান স্পেস প্রোগ্রাম। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ইউএসএ চায়নার নিজস্ব স্পেস স্টেশন রয়েছে, তাই ভারতও চায় নিজস্ব একটি স্পেস স্টেশন বানাতে। ইসরো ঘোষণা দেয় 2028 সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন বানাবে। কিন্তু ইসরোর মেন সমস্যা কি জানেন? বাজেট। এখানে দেখো, ইউএসএর বাজেট $25 বিলিয়ন পার অ্যানুয়াল, চায়নার 11 থেকে 12 বিলিয়ন ডলার, আর এদিকে ভারতের $1.8 বিলিয়ন পার অ্যানুয়াল, যা এদের ধারে কাছেও নেই। আশা করা যায় ভারত সরকার যদি ইসরোকে আরও বেশি করে বাজেট ধার্য করে, তাহলে হয়তো ইসরো পারবে নাসার সাথে কম্পিটিশন করতে।